উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, অনেক মানুষ এমনও রয়েছে যে তার পূর্ণ জীবন মুসলিম হিসেবে অতিবাহিত করে অবশেষে শ্বশ্রমণ্ডিত বৃদ্ধ হয়ে গেছে, অথচ সে একটি নামাজও আল্লাহর জন্য পরিপূর্ণভাবে আদায় করতে পারেনি। তাকে বলা হলো, তা কি কারণে? তার কি নামাজে একাগ্রতা, বিনয়, নম্রতা ও আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ না থাকার দরুন এই করুণ দশা হয়েছে? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, ভালোভাবে জেনে রেখো, মুমিনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। যে এর প্রতি পূর্ণ যত্নবান হলো এবং এটিকে সংরক্ষণ করলো, সে যেন পুরো দিনের প্রতি যত্নবান হলো এবং পুরো দিনকে সংরক্ষণ করলো। আর যে এটিকে নষ্ট করলো, সে যেন দিনের অন্যান্য প্রাসঙ্গিক সব শাখাকে নষ্ট করলো। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নামাজে কোনো ধরনের নড়াচড়া করতেন না, এমনকি তার শরীর থেকে কোনো কষ্টদায়ক জিনিস পর্যন্ত বিতাড়িত করতেন না, যতক্ষণ না নামাজ পড়া শেষ করতেন। রাবি বিন খুসাইম রাহিমাহুল্লাহ যখন সিজদাবনত হতেন, তখন তিনি মাটিতে বিছানো কাপড়ের মতো হয়ে যেতেন, এমনকি ওই অবস্থায় চড়ুই পাখি পর্যন্ত তার উপর এসে বসত। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলতেন, যে নামাজে অন্তর স্থির, মনোযোগী হয় না, সেই নামাজ শুভ পরিণামের চেয়ে মন্দ পরিণামের দিকে অধিক দ্রুতগামী। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেন, আল্লাহর সামনে বান্দার দণ্ডায়মান হওয়ার দুটি স্থান রয়েছে। এক, বান্দা নামাজে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। দুই, কিয়ামত দিবসে তার সামনে দণ্ডায়মান হবে। যে ব্যক্তি তার প্রথম স্থানের সমস্ত হক আদায় করবে, তার জন্য অপর স্থানটি সফলতার সাথে অতিক্রম করা সহজ হয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি প্রথম স্থানে অলসতা ও উদাসীনতা প্রদর্শন করবে এবং এর যথাযথ হক আদায়ে সচেষ্ট হবে না, তার জন্য দ্বিতীয় ধাপটি কঠোর থেকে কঠোরতর হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি লোকচক্ষুর সামনে নামাজ পড়ে, সে যেন সেভাবে নামাজ পড়ে যেভাবে সে একাকী অবস্থায় পড়ে থাকে। অন্যথায় মানুষকে দেখানোর জন্য প্রকাশ্যে গুরুত্বের সাথে পড়লে তা হবে স্বীয় রবের সাথে ঠাট্টা বিদ্রূপ ও তাকে হেয় প্রতিপন্ন করার নামান্তর। সুতরাং হে আমার প্রিয় দিনী ভাই, আপনি কি নামাজরত অবস্থায় লোকচক্ষুর অন্তরালে রয়েছেন? মানুষের সামনে আদায়ের সময়ও কি আপনার নামাজ নির্জনে আদায়কৃত নামাজের মতো হচ্ছে, না কারো বাহুবা পাওয়ার জন্য তাদের সামনে ভিন্নভাবে আরও গুরুত্বের সাথে নামাজ পড়ছেন? সাবধান, সতর্ক হন, পূর্ণ সতর্ক হন, আপনার গোপন নামাজ ও প্রকাশ্য নামাজের মধ্যে যেন কোনো পরিবর্তন না আসে। কেননা খুব ভালোভাবে মনে রাখবেন, যদি কোনো ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয়, তা কিন্তু আপনার অজান্তেই স্বীয় রবের সাথে হেয় প্রতিপন্ন ও ঠাট্টা বিদ্রূপে রূপ নিচ্ছে।